আগামী মে মাসের 4 তারিখে ইলেকশনের রেজাল্ট। তো এক্ষেত্রে যে কাউন্টিং রিলেটেড ব্যাপার আছে সেদিন, তো সেই কারণে বিভিন্ন ডিপিএসসি থেকে মর্নিং স্কুলের কিন্তু নোটিশ আসছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যারা আমাদের পেজ ফলো করেন। পূর্ব মেদিনীপুরের ব্যাপারটা আমরা দেখিয়েছিলাম, স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এবং এটা ছাড়াও পশ্চিম বর্ধমান এবং তার সাথে মুর্শিদাবাদ এইসব জেলার ক্ষেত্রেও কিন্তু ডিপিএসসি থেকে অর্ডার বা নির্দেশ দেওয়া হয়েছে যে এক্ষেত্রে 4ই মে 2026 বিশেষ অসুবিধাজনিত কারণে আহ, এক্ষেত্রে মর্নিং সেশনে স্কুল করতে চেয়ে আবেদন করে থাকলে সেই আবেদন মঞ্জুর করা যেতে পারে। এইভাবে কিন্তু মেসেজ আসছে, এবং এসআইএসদের সেক্ষেত্রে দেখে নিতে হবে যে ক্লাসের টাইমিং বা মর্নিং সেশন অনুযায়ী এবং এমডিএম ঠিকভাবে যাতে হয়। এবং তাছাড়া আরও অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেমন আসছে, যেটা বললাম এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে, এবং তার সাথে যেমন অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাউন্টিংয়ের ব্যাপারটা লেখাই আছে যে এক্ষেত্রে কাউন্টিং অফ ভোটস ফর জেনারেল অ্যাসেম্বলি ইলেকশনস, এবং সেই জন্য যে 4ই মে ওই দিন কিন্তু অল প্রাইমারি স্কুল আন্ডার দ্য জুরিডিকশন অফ ডিপিএসসি পশ্চিম বর্ধমান শ্যাল ফাংশন ইন দ্য মর্নিং সেশন অন দ্যাট ডে। ডাইরেক্ট একদম অর্ডার দেওয়া হচ্ছে, অল এসআই আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য হেডস অফ ইনস্টিটিউশন অফ দেয়ার রেসপেক্টিভ সার্কেলস টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন কিছু কিছু জেলার ক্ষেত্রে কী করা হচ্ছে, যে মর্নিং সেশনে আবেদন করে থাকলে সেই আবেদন মঞ্জুর করা যেতে পারে কেউ যদি চায় কোন। এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও আমরা দেখছি যে সেখানে মর্নিং হয়ে যাচ্ছে। এবং তার সাথে পূর্ব বর্ধমানের ব্যাপারটা গতকাল আমরা দেখিয়েছিলাম যে সেখানে ব্যাপারটা লেখাই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কমেন্টে জানাবেন যে আপনাদের জেলায় মর্নিংয়ে কি কোনো রকম নোটিশ এসেছে আগামী 4 তারিখের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।